আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রতিটা মুসলমানের সামনে আয়নায় যেমন আমার চেহারাটা স্বচ্ছভাবে দেখা যায়, ঠিক তেমনিভাবে আমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা স্বচ্ছভাবে ভাসতে হবে। আমি যেমন চোখ বন্ধ করতে হয় না, চোখ খোলা রেখে বলতে পারি আমার বাড়ি এটা বললেই বেশি ওঠে। আমার বাড়িতে কোথায় কোন ঘর আছে, কোথায় কোন গাছ আছে, পুকুরটা কোথায়, কলটা কোথায়, সব চোখের সামনে বেশি ওঠে। আমি আমার কামরা একথা বললেই আমার কামরায় কি কি জিনিসপত্র আছে না আছে সব বেশি ওঠে। একজন নবীর উম্মত হিসেবে এটা প্রতিটা মুসলমানের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের মধ্য থেকে পুরাটা জীবনেই চোখের সামনে ভাষা, কমপক্ষে হলেও নবুয়াতের 23 বছর জীবন আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমাদের এই সাপ্তাহিক সিরাত কনফারেন্সের মাধ্যমে আশা করি আমরা আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন আদর্শটাকে আমার চেহারা যেমন আয়নার মধ্যে স্বচ্ছ দেখতে পাই, নবীর জীবন আদর্শটাকে আমি স্বচ্ছ দেখতে পারব। তখন আমার প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, চলনে বলনে সব কিছুতে আমি নববী আদর্শকে অনুসরণ করে পৃথিবীর যে কোথাও যাই, যেখানেই যাই, যে সময়ে থাকি, যে দেশেই থাকি না কেন, যে বয়সেই থাকি, আমি সবার চেয়ে সেরা থাকব। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর জীবন আদর্শ হচ্ছে মানবতার জন্য সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ মডেল আর নমুনা। এই ঘোষণা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মানুষের জীবনে যত দিক আছে, যত কর্ম আছে, যত পেশা আছে, হালাল হারাম বলো, হারাম থেকে কেমনে বাঁচবে, হালালটা কেমনে গ্রহণ করবে, তার সব কিছুর উসওয়ায়ে হাসানা, উত্তম মডেল আর আদর্শ কার মাঝে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তুমি যদি একজন আদর্শ কিশোর হতে চাও, তাহলে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কৈশোর জীবনকে তুমি ফলো করো, তুমি হবে কিশোর জীবনের সবচেয়ে সেরা। তুমি যদি যুবকদের মধ্যে শ্রেষ্ঠ হতে চাও, আদর্শবান হতে চাও, তাহলে সেই আরবের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে যৌবনে হিসেবে আল আমিন সাদেক বলে ডাকত, সেই যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালকে অনুসরণ করো, তুমি হবে সর্বশ্রেষ্ঠ যুবক, তুমি হবে আদর্শবান যুবক। তোমাকে সবাই ইজ্জত করবে, সবাই তোমাকে অনুসরণ করবে, যারা হেদায়েতের পথে চলতে চায়। যারা আমরা উস্তাদ, যদি একজন আদর্শ উস্তাদ হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ উস্তাদ হিসেবে কেমন ছিলেন অনুসরণ করলেই আমি একজন আদর্শ উস্তাদ হব। উস্তাদ বা শিক্ষকতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে জড়িত, তার রক্ত মাংসের সাথে জড়িত, তার পেশার সাথে জড়িত এবং ওনার মূল জিম্মাদারির সাথে জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিতই হয়েছি, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। একজন মানুষের জীবনের যত দিক আছে, বয়সের দিক দিয়ে বলো, কর্মের দিক দিয়ে বলো, পেশার দিক দিয়ে বলো, যত দিক আছে সব দিকেই তার উত্তম আদর্শ আছে কার মাঝে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। যে ছাত্র তারও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে শিক্ষক তারও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে ব্যবসায়ী তারও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কৃষক তারও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক, শিল্পপতি, তারও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে একজন কর্মচারী তারও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে একজন দিনমজুর তারও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে একজন সফল রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রপতি, বাদশাহ, প্রেসিডেন্ট, তারও আদর্শ মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মাত্র কয়েকশো মুসলমানকে নিয়ে, কয়েকশো সাহাবীদেরকে নিয়ে মদিনায় ছোট পরিসরে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। মাত্র 20 বছরের ব্যবধানে অর্ধ পৃথিবী জয় করেছিল সেই ইসলামী রাষ্ট্র দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসনকালে। যারা যুদ্ধের ময়দানে সফল সেনাপতি হতে চায়, তার জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর এক কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ আমার জীবনে সফলতার জন্য মাইল ফলক, আমার জীবনে সফলতার জন্য রুটম্যাপ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস রেখে গেলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিরকাল থাকবো না। পৃথিবীতে কেউ চিরকাল থাকে নাই, পৃথিবী চিরকাল থাকার জায়গা না, পৃথিবী নশ্বর, পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবীতে একটা হায়াতের নির্দিষ্ট পরিমাণ হায়াত নিয়ে আসা হয়, হায়াত ফুরেলে চলে যাব, কিন্তু আমার উম্মত হেদায়েতের উপর থাকবে কি দিয়ে? এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে, এক নাম্বার কোরআন, দুই নাম্বার তার নবীর আদর্শ। এই কোরআন এবং আদর্শকে নিয়েই আমাদের এই সাপ্তাহিক দরসুল কোরআন এবং সিরাত কনফারেন্স। আমরা যদি এইটাকে নিয়মিত অনুসরণ করি, নিয়মিত এই ক্লাসগুলোকে বসি, লিখি, যা বলা হয়, যা পড়ানো হয় তা শিখি, যারা অনলাইনে দেখবেন তারা যদি নিয়মিত ফলো করেন, ইনশাআল্লাহ আশা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আপনি পথভ্রষ্ট হবেন না, ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবেন না, সিরাতে মুস্তাকিমের উপর থাকবেন, নবী, রাসূল, শহীদ, সালেহীন, সিদ্দিকীনদের সাথে জান্নাতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।